বর্ষাকাঠি পুরাতন মসজিদ বাংলাদেশের বরিশাল বিভাগের নেসারাবাদ উপজেলার একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী স্থাপনা। এই মসজিদের প্রতিষ্ঠাকাল নিয়ে কিছু বিতর্ক রয়েছে, তবে অনুমান করা হয় এটি 1800 বা 1900 শতাব্দীতে নির্মাণ করা হয়েছিল। দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি পিরোজপুর জেলার নেসারাবাদ উপজেলার বর্ষাকাঠি গ্রামে। এই গ্রামটিতে একটি প্রাচীন ঐতিহ্যের নিদর্শন স্বরূপ আমরা দেখতে পেয়েছিলাম একটি মসজিদ। এই মসজিদটির নির্মাণ শিল্প দেখে আমার কাছে মনে হয়েছে যে এই মসজিদটি প্রায় 400 থেকে 500 বছর আগে নির্মিত হয়েছিল। কিন্তু স্থানীয় লোকজনের সাথে কথা বলে আমরা এর সঠিক ইতিহাস জানার চেষ্টা করেছিলাম, কিন্তু কেউই এর সঠিক ইতিহাস দিতে পারেনি। তবে আনুমানিক তারা বলেছেন যে এটি রাজা গৌর গোবিন্দের আমলে এটি নির্মাণ করা হয়েছিল। কাকা, কি নাম আপনার? মোহাম্মদ জামাল। এই যে আপনার পিছনে যে একটা স্থাপনা দেখতে পাচ্ছি, প্রাচীন স্থাপনা, এই স্থাপনা সম্পর্কে আপনি কি জানেন? আসলে এটা কি ছিল? আমরা এটা ছোটকাল হইতে বলছেন, আমরা ছোটকাল হইতে এটা দেখতেছি এইভাবে কি এটা এটা এইভাবেই আছে। ঠিক আছে, কোন থেকে আইছে কি হয়েছে এটা আমরা জানি না বলে দেখে শুনি না কারো কাছে এরকম বুঝছেন। আমার ওই দাদার কাল্লা হচ্ছে একটা মসজিদটা হচ্ছে কি কিটা করছে কি হচ্ছে এটা তো আমরা জানি না। ছোটকালে ওই আইসি বাপ চাষাগো লাগে, আইসি বাপ দাদাগো লাগে, ওই একটা মসজিদ। এই মসজিদটা যে কিভাবে কে করছে কি কেটা তৈরি করছে এটা আমরা বলতে পারবো না। আমার বাপ দাদারা বলতে পারবে কেটা তৈরি করছে কেটা কি করছে বুঝছেন। হ্যাঁ, আচ্ছা, এই যে মসজিদটা যে এখানে তৈরি করা হয়েছে, ঠিক আছে, তাই এটা কি আপনারা দেখছেন কি এরকমই জরাজীর্ণ না এর চেয়ে একটু ভালো ছিল? একটু ভালো ছিল আর কি বলছেন, একটু ভালো ছিল। মসজিদটা আর কি ওই আমার বাপ দাদার কালে আসলে একটু ভালোই আসলে। হ্যাঁ, এরপর তো এটা মসজিদ হয়েছে দেখা দেখা কি হয়েছে না হয়েছে কেটা করছে না করছে এটা বলতে পারি না আমরা। আচ্ছা, এখানে কি নামাজ পড়তে আপনি কাউরে দেখছেন? না দাদা, আমরা দেখি না। আমরা এত ছোট একটা একদম ছোট নামাজ পড়ছে কিনা কি হচ্ছে কিনা এটা আমরা বলতে পারবো না। আচ্ছা, এই যে স্থাপনাটা দেখে আপনাদের কি কোনোদিন কৌতূহল সৃষ্টি হয় নাই যে আসলে এরা এটা কে বানাইছে, কারা বানাইছে, কি জন্য বানাইছে? এরা কি আপনার দাদা, তারপরে দাদার বাপসা ছাড়া জানে বলছেন, এটা বাপসা ছাড়া জানে, আমরা এটা বলতে পারবো না। আমাদের বাপসা ছাড়া তো মারা গেছে, যে বলবে যে এইভাবে এইটা তৈরি হয়েছে ইয়ে হয়েছে বুঝছেন। তো বাপসা ছাড়া মারা গেছে, আমার বাবা মারা গেছে, আমার দাদা মারা গেছে, আমার চাচা মারা গেছে।